আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাদাম ভর্তার দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম ঝটপট 5 মিনিটেই কিন্তু সুন্দরভাবে মজা করে বাদাম ভর্তা করে নিতে পারবেন। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাদাম ভর্তা করার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেকগুলো মরিচ খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি সরিষার তেলে। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো কিছু পেঁয়াজ আমি ভাজা পেঁয়াজ দিব আর কিছু দিব কাঁচা। তো পেঁয়াজগুলোকে আমি ভাজা যেগুলো দিব তো সেগুলোকে বাদামি করে খুব সুন্দর করে ভেজে নিব। তো তার জন্য যে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকটা পেঁয়াজ প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম। যেহেতু আজকে অনেকটা বাদাম ভর্তা করব তো এই জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি। তো পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিছি। তো মরিচ পেঁয়াজ দুটোই কিন্তু আমার ভাজা কমপ্লিট। তো এখন একটু তেল কমিয়ে ওই তেলের মধ্যে আমি একটু মানে সামান্য পরিমাণ 1 চামচ পরিমাণ তেল ছিল, তো তার মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো কিন্তু অলরেডি আমি আগে থেকেই খুব সুন্দর করে একদম লাল লাল করে বাদামগুলোকে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়াম টু লো। কারণ খুব বেশি জোরে দিয়ে ভাজলে কী হবে, বাদামগুলো খুব সুন্দর মতো ভাজা হবে না, আর ভেতরে কাঁচা থেকে যাবে, কিন্তু ভাজাটা সুন্দর হবে না। বাদাম ভর্তার বাদাম ভাজাটাই কিন্তু মেন। ভাজাটা যত সুন্দর হবে ভর্তাটা কিন্তু ততটাই ঘ্রাণ হয় আর খেতে কিন্তু মজা লাগে। তো এই জন্য অবশ্যই চুলার জালটা মিডিয়ামে দিয়ে খুব সুন্দরভাবে নরম আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বাদামটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে ভেজে নিছি। তো এখন আমি বাদামটাকে একটা পাত্রে তুলে নিব। আর বেশি কড়া করব না, খুব বেশি কড়া করলে ভালো লাগবে না বাদামটা খেতে। তো দেখতে পাচ্ছেন বাদামটা কিন্তু খুবই সুন্দর করে ভাজা হয়েছিল। আমি দু একটা খেয়ে দেখছিলাম, দারুণ মজা হয়েছিল। একদম মোচমোচে করে খুব সুন্দর করে ভাজা হয়েছিল। আজকে আমি ভর্তাটা ব্লেন্ডারে বানাবো। তো তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার। জারের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভর্তার পরিমাণ অনুযায়ী আমি এখানে কম কম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আগে মরিচটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন মরিচটা কিন্তু খুবই সুন্দরভাবে মিশে গেছে। তো এর মধ্যে দিয়ে দিব বাদামগুলো। বাদামের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, বাদামের খোসা কিন্তু ফেলবেন না। বাদামের খোসা সহই কিন্তু সবসময় বাদাম খাওয়ার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণে ভিটামিন বাদামের খোসায়। তো দেখতে পাচ্ছেন বাদামগুলোও কিন্তু খুবই সুন্দর করে মরিচের সাথে আর লবণের সাথে পেস্ট করে নিয়েছি, আর খুবই সুন্দর হয়েছে, একদম মিহি হয়েছে। আর তার মধ্যে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজগুলো। এইভাবে ভর্তা বানালে যে কি মজা হয়, বাসায় একবার হলেও ট্রাই করবেন, দারুণ মজা হয়। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুবই সুন্দরভাবে মিশে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা কাঁচা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছিলাম, জাস্ট খালি হালকা একটু মেশ করে নিছি। দেখেন খুব বেশি মিশ হয়নি, আধা বাটা রয়ে গেছে। তো আমার ভর্তাটা কিন্তু একটা বাটিতে আমি তুলে নিছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। বাদাম ভর্তাটা খেতে এত মজা হয়েছিল যে খেতে বসলে মানে আমার খাওয়া শেষ হয়ে যাচ্ছিল, তাও মুখে রুচি কমতেছিল না। আমি ভাত খেতে খেতে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলছিলাম, দারুণ মজা হয়েছিল। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, একদম ঝটপট অল্প সময় কিন্তু হয়ে যাবে। বাটাবাটির ঝামেলা ছাড়া খুবই ঝটপট, খুবই মজার একটা ভর্তা। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।